আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 2 সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারে কোষে দেখি 2 এর 9 নম্বরের এই 6 এর অঙ্ক থেকে স্টার্ট করব। এর আগে আমরা 5 অবধি অঙ্ক সলভ করে নিয়েছি। সেই ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখতে পারো, অথবা উপরের আই বাটনে ক্লিক করে কিংবা প্লেলিস্ট থেকেও চেক করতে পারো। শুরু করছে আজকের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। 6 নম্বর প্রশ্ন দেখো, 2^5x + 4 + 2^9 = 2^10। 9 দাগের অঙ্কগুলোতে আমাদের বলেছিল সমাধান নির্ণয় করতে, অর্থাৎ এখানে যেটা আননোন আছে তার ভ্যালুটা নির্ণয় করতে হবে। কোশ্চেনটা আরেকবার লিখে নিই। বা এই পদটাকে বাঁ দিকে রাখবো, শুধু বাকি সব ডান দিকে রেখে দেবো। তাহলে 2^10 যেমন ছিল থাকলো, -2^9, যেহেতু এদিকে প্লাস ছিল সাইড চেঞ্জ করলে মাইনাস হলো। বা 2^5x + 4, 2^10 - 2^9 = কি লিখতে পারি? 2^10 মানে কি? 10টা 2 এর গুণ। 10টা 2 এর গুণ। আর 2^9 মানে 9টা 2। তাহলে দেখো, 9টা 2 এর মধ্যে আছে 10টা 2, তার মানে কি উভয়ের মধ্যে 9টা 2 তো আছেই, অ্যাটলিস্ট এর একটা বেশি আছে, মানে 2^10 এর একটা 2 বেশি আছে। এখানে যদি কমন দিই 2^9, 2^9 কমন দেওয়া মানে কি? মানে 9টা 2 এর গুণফল। তাহলে প্রথম ক্ষেত্রে কটা 2 পড়ে থাকবে? এই একটা, বিয়োগ এখানে কটা পড়ে থাকবে? এখানে তো কিছুই পড়ে থাকছে না, কিছুই নেই, মানে কি 1 আছে। এবার এই গুণটা কিন্তু 2 এর সাথে, পাওয়ারে গুণ কিন্তু নয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 2^9 এখানে লিখেছি 2 - 1, তাই তো? প্রথমে আমরা এই দুটো গুণ করবো, তাহলে হচ্ছে 2^9 × 2 -2^9 × 1, বা 2^9 × 2, 2 এর মাথায় কিছু নেই, মানে কি আছে? 1 আছে। বা আমরা কি লিখবো তাহলে? 2^9 + 1 মাইনাস, এটা 1 গুণ করে দিলে এটাই থাকছে, বা 2^10 - 2^9। দেখো এটাই আমাদের ছিল, তাই না? তাহলে আমি এটাই কমন এইভাবে লিখতে পারি। বা 2^5x + 4 = 2^9 × 2 - 1 = 1 = 2^9। বা আরেক লাইন লিখি, 2^5x + 4 = 2^9। বা উভয় পক্ষে বেস সমান, তাহলে আমি কি লিখতে পারি? 5x + 4 = 9। বা 5x = 9 - 4, আমাদের যেহেতু x = বার করতে হবে। বা x = দেখো 9 - 4 = 5, তাহলে 5/5, x এর সাথে গুণ ছিল, এটা ভাগ হয়ে গেল, = 1। অতএব নির্ণেয় সমাধান x = 1। সাতের অঙ্ক দেখো, 6^2x + 4 = 3^3x × 2^x + 8। ওকে, অঙ্কটা আমি সেকেন্ড লাইন লিখছি না, কিন্তু খাতায় যখন তোমরা করবে অঙ্কটা অবশ্যই এক লাইন লিখে নেবে, তো শুরু করবে। বা 6কে আমি লিখতে পারি 2 × 3, হোল পাওয়ার যেটা ছিল লিখে দিচ্ছি। এদিকে যা আছে লিখছি 3^3x × 2^x + 8। বা এটা কিসের স্ট্রাকচার এসছে? x × y হোল পাওয়ারে m = কি বলতে পারি? x⁴ × y⁴ m। তাহলে এখানে 2^2x + 4 × 3^2x + 4 = ডান দিকে যা ছিল লিখে দিই। এবার কি করব দেখো, 2^2x + 4 যেমন ছিল থাকলো, ডান দিকে আছে 2^x + 8। আমি 2গুলোকে একদিকে রাখবো, 3গুলোকে অন্যদিকে ডান দিকে নিয়ে যাব। এটা গুণ আছে, তাহলে সাইড চেঞ্জগুলো ভাগ হয়ে আসবে। ডান দিকে দেখো এটা অলরেডি আছে 3^3x, বাই এটা যেহেতু গুণ আকার আছে তাহলে সাইড চেঞ্জগুলো ভাগ হয়ে যাবে 2x + 4। এই লাইনটা আরেকবার বলে দিই। এখানে দেখো ছিল 2^2x + 4 × 3^2x + 4 = 3^3x × 2^x + 8। ওকে, কি করলাম? 2 যুক্ত পদগুলোকে, যেগুলো 2 এর পাওয়ার আছে তাদেরকে বাঁ দিকে রাখলাম, আর বাকিগুলোকে মানে 3 এর পাওয়ারগুলোকে ডান দিকে রেখে দিলাম। তাহলে 2^2x + 4 তো ছিল, থাকলো, আর এটা গুণ ছিল 3 এর সাথে, 3 এর পাওয়ারের সাথে। তাহলে এটা যখন সাইড চেঞ্জ করে আসলো ভাগ হলো, তাহলে ভাগ হয়ে নিচে বসলো। সেমভাবে 3 এর পাওয়ারে 3x এটা ডান দিকে ছিল, আর 3 এর পাওয়ারে 2x + 4 এটা ভাগ করে নিচে গেল। ওকে, বা
এবার ভাগ আকারে আছে, মানে স্ট্রাকচার কি, x⁴m/x⁴n ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, x⁴m - n, মানে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে যেহেতু ভাগ আকারে আছে। তাহলে 2x + 4 মাইনাস x + 8টাকে আমি মাইনাস যেহেতু সামনে আছে তাহলে আমি এদেরকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, পরের লাইনে চেঞ্জ করতে পারি, অথবা এখনই মাইনাস গুণ করে লিখতে পারি। আমি এক লাইন এক্সট্রা লিখব সুবিধার জন্য তোমাদের। সেমভাবে ডান দিকে পাচ্ছি 3⁴x মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখি 2x + 4 বা 2x + 4 ব্র্যাকেট যখন তুলবো মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে -x - 8 ইজিক্যাল টু 3⁴x মাইনাস ব্র্যাকেট তুলে মাইনাস গুণ হবে, তার মানে -2x - 4 বা 2x - x, তার মানে দুটো x থেকে একটা x বাদ গেলে আমরা পাচ্ছি একটা x থাকলো, +4 - 8 +4 - 8, তার মানে কি দুটো বিপরীত চিহ্ন বিয়োগ হবে, যে বড় তার চিহ্ন পাবে, তাহলে পেলো -4 ইজিক্যাল টু এখানে আছে 3x - 2x, তার মানে কি একটা x আর এখানে -4। এবার দেখো 2-এর পাওয়ারে যা 3-এর পাওয়ারে সেম, কি করব দেখো 2-এর পাওয়ারে x-4 আছে, 3কে ওদিকে নিয়ে চলে এলাম x-4, তাহলে ডান দিকে কত পড়ে থাকবে 1। এখন তুমি যদি কোনাকুনি গুণ করো তখন আমি আগের লাইনটা ফিরে পাচ্ছি, তার মানে আমাদের প্রসেসটা ঠিক আছে। বা এটাকে আমি কি লিখতে পারি, 2/3 হোল পাওয়ারে x - 4, কেন কি দেখো a² × b² ইজিক্যাল টু আমি লিখতে পারি ab এর হোল স্কোয়ার, বা a² / b² যদি থাকে আমি কি লিখি a/b পুরোটার হোল স্কোয়ার, সেমভাবে এটা লিখতে পারি ইজিক্যাল টু 1। এখন আমাকে দেখতে হবে 2/3 হোল পাওয়ারে কত বসালে আমি 1 পাই, কেননা বেস সমান না হলে আমি দুদিকে তুলনা করতে পারবো না। আমরা কি জানি যদি পাওয়ারে 0 বসে তাহলে ভ্যালুটা 1 হয়ে যাবে, কারণ আমরা জানি a⁴ ইজিক্যাল টু 1, যেখানে a ≠ ইজিক্যাল টু 0। তাহলে আমি এই 1-এর জায়গায় কি লিখতে পারি 2/3 হোল পাওয়ারে 0। এই 1-এর জায়গায় something⁴ বসিয়ে উভয় পক্ষে ক্যালকুলেশন করার জন্য এই প্রসেসটা আমরা আগেও কোনো একটা অঙ্কতে ইউজ করেছি। বা দেখো এখন দুদিকে বেস সমান হয়ে গেছে, বা যদি এক লাইন লিখিও দুদিকে বেস সমান হয়ে গেছে, তাহলে আমি কি বলতে পারি পাওয়ারটা সমান মানে সূচক সমান, বা তাহলে পেলাম কি x - 4 = 0 বা x = 4, তাই তো। তাহলে এক লাইন লিখে দেবে যে নির্ণয় সমাধান x = 4, এটা অবশ্যই নিচে লিখবে। কোশ্চেন দেখো 2x² - 4 = 3x² - 4। নেক্সট লাইন আমরা কি করব, ডান দিকে 1 রাখবো, অর্থাৎ 2x² - 4 বাই 3x² - 4 = 1। এই স্টেপটা আমরা আগের অঙ্কেও দেখে এসেছি। এখন যদি আমি কোনাকুনি গুণ করি দেখো আমি আগের লাইনটাই ফিরে পেয়ে যাচ্ছি। বা দেখো 2-এর পাওয়ারে যেটা আছে 3-এর পাওয়ারে সেম আছে, তাহলে আমি লিখতে পারি 2/3 হোল পাওয়ারে x² - 4 = 1। আমরা কী করবো 2-এর পাওয়ারে কত লিখবো যাতে করে আমি 1 পাই, কারণ আমাদের বেস সমান না হলে এই সূচক সমান করতে পারবো না, আর আমাদের লাগবে কি x এর মান, যেহেতু আমাদের নির্ণয় করতে বলেছে সমাধান, তাহলে 2-এর পাওয়ারে 0 বসালে আমি 1 পেয়ে যাচ্ছি, 2/3 পাওয়ারে 0 আর কি। বা আরেক লাইন লিখি হোল পাওয়ারে 0, বেস সমান হয়ে গেছে তাহলে সূচক সমান করতে পারি, তাহলে লিখতে পারি x² - 4 = 0। এখান থেকে আমি লিখতে পারি x² = 4, বা এখানে এসছে x² এর মান, আমাদের লাগবে x এর ভ্যালু, তাহলে x সমান কি √4 প্লাস মাইনাস হবে +-2, আর √4 = 2 আমরা তো সবাই জানি, রুট করা অর্থাৎ দুটো থেকে একটা নিয়ে আসা বাইরে, আর 4 = 2 × 2, তাহলে যখন রুট থেকে বেরিয়ে আসবে একটা 2 বেরিয়ে আসবে, তখন আমরা সেটাই করেছি এখানটাতে, তাহলে আমাদের অ্যান্সার হলো +-2, অর্থাৎ নির্ণেয় সমাধান x = +-2। দশে বলছে বহু বিকল্পীয় প্রশ্ন, MCQ টাইপস কোশ্চেন, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের জন্য অ্যান্সার আছে অপশানে, 4টে করে অপশান দেওয়া আছে, তো সেই অপশান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। প্রথম প্রশ্ন দেখো 0.243 হোল পাওয়ারে 0.2 গুণ 10-এর পাওয়ারে 0.6 এর মান কত হবে 4টের মধ্যে।
অঙ্কটা লিখে নিয়েছি। 0.243 এই সংখ্যাটাকে দশমিক উঠিয়ে লিখতে গেলে কী লিখতে পাই দেখো, নিচেতে কটা শূন্য বসবে, একের পিছনে 3টে শূন্য বসবে, যেহেতু 3 ঘর আগে দশমিক আছে। পাওয়ার আছে 0.2, তাহলে আমি কী লিখতে পারি 2/10। পুরো 10-এর পাওয়ার আছে 0.6, মানে আমি কী লিখতে পারি দশমিক তুলে 6/10। এখন আমরা এই 243কে উৎপাদকে ভাঙবো। এখানে দেখো 5টা 3-এ গুণ করলে আমি 243 পাচ্ছি, তাই তো? তাহলে আমি লিখতে পারি 3^5/1000। 1000 মানে কি 10-এর কিউব, মানে 3টে 10 গুণ করলে আমি 1000 পাচ্ছি। হোল পাওয়ারে যা ছিল লিখে দিলাম। এরপরে দেখো 10-এর পাওয়ার আছে 6/10, লিখে দিই ইজিক্যাল টু, এখানটাতে স্ট্রাকচার কি x/y হোল পাওয়ারে m, পাওয়ারটা ডিস্ট্রিবিউট হবে, মানে এক্সের পাওয়ারেও আসবে ওয়াইয়ের পাওয়ারেও আসবে। তাহলে 3^5 পাওয়ারে যাবে 2/10, নিচেতে হচ্ছে 10-এর কিউব হোল পাওয়ারে যাবে 2/10 ইন্টু 10-এর পাওয়ারে 6/10 যেমন আছে লিখলাম। এবার এখানে আমাদের কিসের স্ট্রাকচার এসছে, x⁻m হোল পাওয়ারে আছে n, মানে কি x⁻m ইন্টু n ইজিক্যাল টু, তাই তো? তাহলে এবার পাওয়ারে পরে গুণ করব, মানে হচ্ছে 3-এর পাওয়ারে 5 গুণ 2/10, নিচেতে 10-এর পাওয়ারে 3 গুণ 2/10, আর এখানে 10-এর পাওয়ারে 6/10 আছে, লিখে দিলাম ইজিক্যাল টু, দেখো 5 2/10, 2 2 ক্যান্সেল, তাহলে 3-এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে লিখলাম। এখানে দেখো 10-এর পাওয়ারে 3 গুণ 2 মানে 6/10 ইন্টু 10-এর পাওয়ারে 6/10। এখানে আমি কাটাকাটি করলাম না, কেন করলাম না, দেখো এখানেও 10-এর পাওয়ারে 6/10, এখানেও 10-এর পাওয়ারে 6/10, কোনাকুনি কেটে যাবে, ক্যান্সেল করে দিলাম। তাহলে কত পাচ্ছি 3। অ্যান্সার কত হলো 3। দেখে নেবো অপশান আছে কি না, দেখো অপশান বিতে আছে অ্যান্সার। তাহলে 10-এর 1-এর অ্যান্সার হলো অপশান নাম্বার বি। 2-এর কোশ্চেন দেখো, 2^1/2 ইন্টু 2^-1/2 ইন্টু 16^1/2 এর মান কত? এখানে অপশান আছে 4টে। (2^1/2 ইন্টু 2^-1/2 ইন্টু 16কে লিখবো 2-এর পাওয়ারে 4, পাওয়ারে যেমন আছে 1 2 লিখে দিলাম ইজিক্যাল টু 2^1/2 ইন্টু 2^-1/2 ইন্টু, এখানে স্ট্রাকচারটা কি x⁻m হোল পাওয়ারে n, তার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 2 2 এ 4, মানে কত হচ্ছে 2-এর পাওয়ারে 2 ইজিক্যাল টু, এক লাইন লিখে নিই। ওকে, এবার দেখো 2-এর পাওয়ারে হাফ গুণ 2-এর পাওয়ারে -হাফ গুণ 2-এর পাওয়ারে 2, তাহলে কি করতে পারি, বেসগুলো যেহেতু সেম আছে পাওয়ার যোগ করতে পারি, প্লাস -হাফ আছে ব্র্যাকেট দিলাম, না দিলেও হবে, প্লাসে মাইনাসে -হাফ একবারে লিখতে পারো, +2 ইজিক্যাল টু দি পাওয়ার হাফ, প্লাসে মাইনাসে -হাফ +2, তাহলে +হাফ -হাফ ক্যান্সেল, পড়ে থাকছে শুধুমাত্র 2, 2 ইজিক্যাল টু 4, চলো 4। দেখো অপশান সিতে আছে 4, তাহলে 10-এর 2-এর অ্যান্সার হলো অপশান নাম্বার সি। 3, 4-এর পাওয়ারে x ইজিক্যাল টু 8-এর পাওয়ারে 3 হলে x এর মান কত দেখে নিই। 4-এর পাওয়ারে x ইজিক্যাল টু 8-এর পাওয়ারে 3, বা 4কে আমি কি লিখতে পারি 2-এর পাওয়ারে 2 তার পাওয়ারে x, মানে 4-এর জায়গায় শুধু লিখেছি 2-এর পাওয়ারে 2, আর 8-এর জায়গায় কি লিখবো, 8কেও আমি 2-এর পাওয়ারে লেখার চেষ্টা করব, 2-এর পাওয়ারে 3, পাওয়ারে 3 যেমন আছে বসিয়ে দিলাম, মানে 8-এর জায়গায় লিখেছি 2-এর কিউব আর 4-এর জায়গায় লিখেছি 2 স্কোয়ার। ওকে, বা নেক্সট লাইন কী করবো, পাওয়ারে পাওয়ারে গুণ করব, মানে এখানে হচ্ছে 2^2x ইজিক্যাল টু 2^3 3 9, পাওয়ারে পাওয়ারে গুণ হলো, বেস সমান, তাহলে আমি সূচক 1 করতে পারি, তাহলে লিখি 2x ইজিক্যাল টু 9 বা x ইজিক্যাল টু 9/2, কারণ 2টার x এর সাথে গুণ ছিল, তাহলে x এর মান কত পেলাম 9/2। অপশান দেখো বিতে আছে 9/2, তাহলে অ্যান্সার হলো অপশান নাম্বার বি। নেক্সট 4-এর অঙ্ক, 20 পাওয়ারে -x ইজিক্যাল টু 1/7 হলে 20^2x এর ভ্যালু কত দেখে নিই। 20^-6, একে আমি কি লিখতে পারি 1/20^x, কেন দেখো a⁻1 ইজিক্যাল টু আমরা কি লিখি 1/a⁻1, যেহেতু পাওয়ারে 1 লেখাও যা না লেখাও তাই, সেজন্য অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই 1টা লিখি না, আমরা কি লিখি শুধুমাত্র 1/a লিখে দিই। তেমনই যদি a⁻m হয় আমরা কি লিখতে পারি 1/a⁻m, বা আমরা কি দেখেছিলাম 1/a⁻m হলে উপরে গেলে a⁻m হয়ে যায়, অর্থাৎ যখন
পাওয়ারে মাইনাস থাকে তখন আমরা 1/, লিখলে সেটা পজিটিভ হয়ে যায়, বা যখন 1/, দিয়ে নিচেতে পাওয়ারে মাইনাস থাকে তখন সেটা যখন উপরে উঠে যায় পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। এখানে দেখো উপরে পাওয়ারটা মাইনাস ছিল বলে আমি 1/, দিয়ে লিখলাম যাতে করে পাওয়ারটা পজিটিভ আসে, = 1/7। এখান থেকে আমি কি লিখতে পারি, 20^x = 7। ক্ষেত্রে দেখো দুটো ভগ্নাংশেরই লবে 1 আছে আর হরে আলাদা আছে, যদিও যেহেতু সমান আছে আমি ভগ্নাংশ দুটোকে উল্টে লিখতে পারি, মানে লবটাকে হরে আর হরটাকে লবে লিখতে পারি। মানে আমি বলতে চাইছি 20^x/1 = 7/1 আমি লিখতেই পারি। পেয়ে যাচ্ছি 20^x = 7। আমাদের চেয়েছে 20^2x, অতএব 20^2x মানে কি 20^x তার পাওয়ারে 2, একই তো ব্যাপার, শুধু সাজিয়ে লেখা, = 7² কত 49। দেখো অপশন সিতেই আছে অ্যান্সার। 5 অঙ্ক দেখো, 4 × 5^x = 500 হলে x^x এর ভ্যালু কত? প্রথমে আমরা x এর ভ্যালুটা দেখে নেব। তাহলে 5^x = কি পাচ্ছি, 500/4 গুণ আকারে আছে, তাহলে দিকে গেলে ভাগ হয়ে যাবে, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 5 = 20। এক লাইন লিখে নিই, 5^x = 1 to 5। এবার 1 to 5 = 5³ তাহলে লিখি। যদি এগুলো মুখে মুখে না পারো যে 125 = 5³ তো কি করবে, উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তাহলে দেখো 3টে 5-এর গুণফল মানে কি 5³ বা 5^x = পাচ্ছি 5^3 বেস সমান, তাহলে আমরা কি লিখতে পারি, x = 3। কিন্তু আমাদের এখানে চেয়েছে x^x এর ভ্যালু কত, দেখো x^x এর ভ্যালু কত, অতএব x^x = 3^3 3 এর পাওয়ারে 3 মানে 3টে 3-এর গুণ, মানে 3 × 3 = 9, 9 × 3 = 27। অপশন দেখো, অপশন নাম্বার ডিতে আছে 27, তাহলে 5-এর প্রশ্নের অ্যান্সার হলো অপশন নাম্বার ডি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি প্রতিটি প্রশ্নের সলিউশন তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।